আমি আপনাদেরকে অগ্রিম জানাচ্ছি, আমরা একটা অ্যাপস দ্রুত আমরা চট্টগ্রাম শহরের জন্য নিয়ে আসছি আমাদের চট্টগ্রাম নামে। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উদ্যোগে গুরুত্ব আরোপ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় তিনি হইয়ে আর যেন হন মায়ের বুক খালি নয় এই অঙ্গীকারে আর ব্যাকুনে মিলিয়ে একটা নিরাপদ ও সবুজ শহর গজ্জুম একযোগে হাজ গজ্জুম। আমরা মনে করছি যে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা সবাই আজকে এখানে আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমরা এখানে বসেছি। আমরা সবাই মিলে একটি নিরাপদ শহর করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা একটা ক্লিন গ্রিন হেলদি সিটি করার প্রত্যয় নিয়ে আমরা একসাথে কাজ করছি। এপ্রিলের 22 তারিখ মঙ্গলবার টাইগার পাস্থ চৌশিক কার্যালয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন সেবা সংস্থার লগে এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা হয় মেয়র। এবং আমরা ইতিমধ্যেই আমরা এখানে আমরা বক্তব্য রেখেছি। বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা এখনও বক্তব্য রাখছে যে কিভাবে আমাদের যে নালা খালগুলো আছে স্ব জায়গায় দাঁড়িয়ে আমরা সেগুলোকে আমরা সুরক্ষা দিতে পারি। এই সময় মেয়র আরো হইয়ে নগরের নালা ও হাল ব্যাকুনো সুরক্ষা নিশ্চিত গরম ফরিব। হনিমিককে ম্যানলর ডাকনা নাই, আবার হনিমিককে স্ল্যাব মিসিং এই সমস্যা ব্যাকিন দ্রুত সমাধান গরম ফরিব। সিটি কর্পোরেশনের 6 জুনের নির্বাহী প্রকৌশলী ও আঞ্চলিক কর্মকর্তার তত্ত্বাবধানে প্রত্যেকগান ওয়ার্ডত খণ্ডে খণ্ডে এই সমস্যা ব্যাকিন আছে তা চিহ্নিত করে ব্যবস্থা লম ফরিব। যে ম্যানহোলগুলো ঢাকনি এখনো ঢাকনা নেই, প্লাস যেগুলো স্ল্যাবগুলো মিসিং হয়ে গেছে সেই স্ল্যাবগুলো আবার লাগানোর জন্য আর ম্যানহোলের ঢাকনা লাগানোর জন্য আমরা সেবা প্রদানকারী সংস্থা আমরা অবশ্যই কাজ করে যাব। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্বটা সবচেয়ে বেশি। আমি ইতিমধ্যেই আমার যে ইঞ্জিনিয়ার আছে, আমার যে পরিচ্ছন্ন কর্মকর্তারা আছে, আমরা তাদের সাথে গত 2-3 দিন ধরে বেশ কয়েকটি মিটিং আমরা করেছি। আমরা স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি যে 6টা জোনের যে আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছে তাদের তত্ত্বাবধানে এবং আঞ্চলিক কর্মকর্তারা যারা আছে তাদের তত্ত্বাবধানে প্রতিটি জায়গায় সেখানে তারা সর্ট আউট করবে কোথায় কোথায় সে ঢাকনিগুলি নেই এবং স্ল্যাব সেখানে মিসিং হয়ে গেছে, কোথায় নালা এবং খালের প্রিভেন্টিভ ওয়াল দরকার, সব কিছু তারা মেজার করে আমাদেরকে নোট করবে এবং আমরা অ্যাকর্ডিংলি সেটা কাজ করে যাব। মেয়র আরো হয় জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, ওয়াসা, নেভি ও সেনাবাহিনী সহ ব্যাগ সংস্থা একইয়ারে হাত গরম ফরিব। বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ তারা সীমানার বাইরেও সহযোগিতার হাত বাড়াইদম ফরিব। অন্য যে মেইন সেবা প্রদানকারী সংস্থা যারা জলাবদ্ধতার সাথে যুক্ত তারা স্ব জায়গায় দাঁড়িয়ে তারাও কাজ করছে। বিশেষ করে আমি বন্দরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দর কিন্তু তাদের জায়গার সীমানা পার হয়ে যেসব জায়গা আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি সেখানেও তারা কাজ করছে। ইভেন পানি উন্নয়ন বোর্ড তারাও আমরা রিকোয়েস্ট করছি যে আগ্রাবাদ যে বক্স কালভারটা আছে এতদিন ধরে সেখানে অনেক সেডিমেন্টেশন জমা আছে, সেটা অনেক রিস্কি জোন হলেও তারা সেটা কাজ করার জন্য আগ্রহী হচ্ছে। কাজে আমরা মনে করি যে এইসব এলাকাগুলো যদি আমরা ঠিকমতো পরিষ্কার করতে পারি, আগ্রাবাদ বক্স কালভার্ট সহ যেগুলো আপনার ধরেন আনটাস্ট রয়ে গেছে, তো আশা করছি আমরা অবশ্যই একটা সুন্দর জলাবদ্ধতা মুক্ত শহর আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারব। নগরবাসীর অভিযোগ ও পরামর্শ সহজে গ্রহণ করিবেলে আমাদের চট্টগ্রাম নামে একখান মোবাইল অ্যাপ চালু করিবের উদ্যোগ লইয়ে। এই অ্যাপ যে কেউ নালা, নর্দমা, ম্যানহোল, ডাকনা, ডাস্টবিন ও হালর সমস্যা ব্যাকিন ছবি আপলোড দিয়ে সরাসরি অভিযোগ করতে পারব। আমি আপনাদেরকে অগ্রিম জানাচ্ছি, আমরা একটা অ্যাপস দ্রুত আমরা চট্টগ্রাম শহরের জন্য নিয়ে আসছি আমাদের চট্টগ্রাম নামে, যেখানে 10টি জোনে আমরা কাজ করছি। যেটা হচ্ছে কোনো নালা নর্দমা যদি ময়লা থাকে, কোনো নালা যদি অরক্ষিত থাকে, খাল যদি অরক্ষিত থাকে, কোনো ডাস্টবিনের যদি ঢাকনা না থাকে, ময়লা যদি পরিষ্কার না হয়, কোনো ম্যানহোলের ঢাকনা না থাকলে, কোনো স্ল্যাব না থাকলে সরাসরি ওই অ্যাপসে গিয়ে যে কোনো কেউ সাথে সাথে সেটা ফটো তুলে সেটা পাঠাতে পারবে এবং আমরা দ্রুত সেটা অ্যাকশনে দিতে পারবো। তো এই অ্যাপসটা আমরা আমাদের চট্টগ্রাম নামে হবে এবং আমরা সেটা অতি দ্রুত লঞ্চ করছি এবং আমরা সেটার মাধ্যমে সেবাটা প্রতিটা নাগরিকের দ্বারা দ্বারা আমরা পৌঁছায় দিতে পারবো বলে আমরা আশা করছি। সবাই উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।